জঙ্গিদের জীবিত ধরার দাবি আসলে আপনি কিভাবে দেখেন? জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা করা উচিত, এটা আমি সম্ভব, কিন্তু আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপির আমলে যখন ক্লিন হার্ট হয়েছিল তখন আমি ভয়ানক ভাবে যতটুকু আমার সামর্থ্য আওয়াজ পৌঁছে আমি বলছি এটা খুব ভুল কাজ, গঠিত কাজ, এটার দ্বারা কখনো মঙ্গল আসবে না। তখন বলতে মজার নাকি খুব খুব আমাদের বামপন্থী নেতা যাকে ধরে মেরে ফেললো, আমি ঢাকায় ছিলাম না, কেন জানি মজারি আমাকে কি করে ফোন, আমি পাগলের মতো মেনন থেকে শুরু করে সবাইকে আমি বলি মেনন তোমাদের দল সে ছেড়ে দিয়েছে বটে, বাট ইউ রেজ আওয়াজ করো যে তোমার দল বিচ্যুত হলেও এইভাবে ধরে নি। ও লিখছে লিখছে যে আমাকে ধরতে আসছে, আমাকে কি হবে না হবে, এখন আমাদের ইন্টারফেয়ার করা উচিত। আজকে সেই সেই ফ্রাঙ্কেনস্টাইন তাদেরকেও ধরছে, সেদিন যেটা ভুলটা তারা করেছিল আমি সেই কথাই বলতে চাচ্ছি, আজকে তাদেরকেও বলতে হবে যে ওই দিনের আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল। কিন্তু এবং আমি এটাও মনে করি জীবিত ধরার চেষ্টা করতে হবে, সবাইকে ধরা যাবে না, কিন্তু যখন ধরেন আজকে আমরা গুলশানের সেইটাতে একটা কেউ ধরতে পারলাম না, এটা কেমন শোনায়। তারপরে অনেকে মিরপুরের ঘটনা একজনকেও ধরতে পারছি না, তারা একটা কতক্ষণ তাদের গুলি থাকতে পারে একটা ঘরের মধ্যে যদি থাকে। এখানে আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমার মনে হয় এর ফলে হতো কি আমাদের অনেক কিছু বেরিয়ে যেত, একটাও জীবিত থাকতে পারে। এই প্রসঙ্গটা আমার সবসময় একটা কৌতূহল উদ্দীপন করে, আপনি যে পুলিশ আপনার বক্তব্য অনুসারে যে গুলি ফুরে যাওয়ার পরে তাকে ধরতে পারে, সেই পুলিশের কাছে তথ্য থাকলে আপনি জানবেন কেমনে? আপনি দিবে তথ্য তো ওই কাজ, ওই পুলিশের যদি তথ্য নিয়ে বলে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তাদেরকে নিয়োগ করেছে, সেটাই তো তাদের জন্য সুবিধাজনক ছিল না, সেটা ওই জন্য জীবিত ধরতে পারলে আজকে এটা এরা জীবিত ধরতে পারলে পুলিশের যদি তথ্য থাকতো, পুলিশের কাছে তথ্য নিরাপদ না, তথ্য সেটা না। আজকে পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ না, আওয়ামী লীগের পুলিশ না, সে আওয়ামী লীগের দলীয় হয়ে গেছে, সে আওয়ামী লীগ তো সরকার একটা নিয়োগ করবে, তা তো আমি কিছু মনে করি না, তার বাড়ি গোপালগঞ্জ বা ফরিদপুর অত কিছু আসা যাবে না। কিন্তু আজকে তাকেও মনে করিয়ে এখানে আমাদের ব্যর্থতা হলো পুলিশ একাডেমির, এদের শিক্ষাগত একটা সমস্যা। আগের দিনে দেখেন পুলিশকে সাব ইন্সপেক্টরকে হাইকোর্টে এসে ল পরীক্ষা দিত, রাইট, উইথ বুকস উইদাউট বুকস, ফলে কিছুটা হলো তার মনে হচ্ছে ঘুষ খেত, তখন যে খেত না, কিন্তু গুলি করে দিত না। চলতে ধরে নেওয়ার মধ্যে আমার বাহাদুরি আছে। আচ্ছা, ধরে নেওয়ার মধ্যে দুর্ভাগ্যবশত পুলিশের বিশ্বাসযোগ্যতা কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ, দুর্ভাগ্যবশত। আর অবশ্যই আমিও মনে করি যদি সম্ভবপর হয়, তাদেরকে ধরে আনাই উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। কারণ আমরা যদি অতীতের দিকে তাকাই, আমাদের আপনার আমার যে অধিকার, নাগরিক হিসেবে কতগুলো অধিকার, এই অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? এই অধিকারগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যে, তাকে বিচারের আওতায় এনে সে আদালত তাকে সুরক্ষা দিয়েছে তার অধিকারগুলো, এবং এর ফলে আমার আপনার অধিকার কিন্তু নিশ্চিত হয়েছে। তাই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাকেও তাকে সেই সুরক্ষা দেওয়া উচিত, তাকে সেই সুযোগ দেওয়া উচিত। অবশ্যই সেখানে যদি ঝুঁকি থাকে এবং সেখানে যদি ওই যে কারো প্রাণহানির বিনিময়ে তাদেরকে রক্ষা করার কোনোভাবেই সেটা সমর্থনযোগ্য না। আর একই সাথে আমি বলবো যে বিএনপির যে দাবি, এটার মধ্যে তাদের কোনো ক্রেডিবিলিটি নাই, কারণ তারা যেটা করে এসছে তারা সেটা সমালোচনা করতে পারে না। কেন স্যার? বিএনপি করে আসলে কি বিএনপি এখন বদলে যেতে পারে না? হ্যাঁ, অবশ্যই করতে পারে। বিএনপি তো ভালো হয়ে গেছে, কিন্তু বিএনপি তো এখন ভালো হয়ে গেছে। আত্মোপলব্ধি হওয়াটা ভালো কথা, আত্মোপলব্ধি হওয়াটা ভালো কথা, কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা শূন্য। ওখানে একজন জীবিত ধরেছিল না, একজন তো জীবিত ধরেছিল, এমন তো না যে সবাইকে মেরে ফেলছে। একজন যে পালাতে গিয়ে যে সে পড়ে গেল, তারপর তার পা ভেঙেছে, তাকে চিকিৎসা দিয়েছে, সে এখন পুলিশ হেফাজতে আছে। তারপরে আপনার ইভেন হোলি আর্টিজানেও কিন্তু যে হাসনাত করিম একজন তো তাদের হেফাজতে আছে, তাহমিদ, ওখানে তো আমরা জঙ্গি সাসপেক্ট দুজনকে ধরা হয়েছে। না, আমি পার্সোনালি যেভাবে হোক, আমি পার্সোনালি যেটা মনে করি যে এরকম আমরা ধরে নিচ্ছি কেন যে পুলিশ ইচ্ছা করে মেরে ফেলছে, ব্যাপারটা তো এরকম না। আমরা তো অন দ্য স্পটে বিশ্বাসযোগ্যতা নেই, সবকিছু আপনি সন্দেহ করতে পারেন না। আর শোনেন, জিনিসটা হচ্ছে যে সিচুয়েশন তারা লাগলে তো কিছু বলার নাই। এখন এরকম সিচুয়েশনে তাহলে কিছু বলার নাই। হ্যাঁ, আপনি জঙ্গির সাথে ফাইট করছেন এবং আপনি সন্দেহ করছেন যে পুলিশ ইচ্ছা করে মেরে ফেলছে, দ্য সিচুয়েশন ডাজ নট পারমিট দেম। তারা তো সর্বোচ্চ চেষ্টা করেই যে তাদেরকে যদি জীবিত ধরা যায়, কারণ তাদেরই তো দায়িত্ব এট দ্য এন্ড অফ দ্য ডে, তারা তো জীবনও দিচ্ছে। আমার কথা হচ্ছে আমাদের পুলিশকে আপনি সন্দেহ করেন, পুলিশ যেমন বাণিজ্য করে তার মধ্যে দুর্নীতি আছে, এগুলো আছে, আবার এই পুলিশ তো জীবনও দিচ্ছে, আরেকটা সাইডও তো আছে আমাদের প্রোটেকশনের জন্য। তা আপনি একতরফা সন্দেহ করছেন, আরেকতরফা ক্রেডিট দিচ্ছেন না, দিস ইজ অলসো আমাদের একটা
আমি বলবো এক ধরনের ইনসিলিয়ারিটি না, আমরা সেই অর্থে বলি আজকে জঙ্গি দমন করতে যে বাংলাদেশের পুলিশ মেরে ফেলছে, তারপর আপনার এক্সাম্পল দিলাম একজন দুজন ধরেছে, তো আপনার ফ্রান্সের পুলিশ মেরে ফেলছে না, আমেরিকান পুলিশ একটা লোককে বাঁচিয়ে রেখে ধরতে পারলো না, ওই যে আপনার অরল্যান্ডোতে গেল 53টা লোককে মেরে ফেললো, একটা মানুষ ওকে তো গুলি এক্সস্ট করে বাঁচে একটাকে তো ধরা উচিত ছিল, তো কেন মেরে ফেলতে হলো কেন? কাজে জিনিসটা হচ্ছে কি এইগুলো না, আমি যেটা মনে করি এগুলো আসলে আমাদের যে পুলিশ ধরেন পুলিশের একটা অংশ আমাদের সিস্টেমের মধ্যে পড়ে গেছে, এটার মধ্যে একটু শেষ করি, এটার মধ্যে ধরেন নেগেটিভ সাইড আছে, কিন্তু যারা জীবন দিয়ে আবার ফাইট করছে তারা তো ডিমোরালাইজড হবে, ডিমোটিভেটেড হবে। আমাদের নাগরিক হিসেবে একটু দায়িত্ব আছে দুটো ভালো কথা বলার। আপনি খুব ভালো হচ্ছে আপনি আমেরিকার উদাহরণটা দিয়েছেন। আমেরিকাতে কিন্তু অরল্যান্ডোতে তাকে মেরে ফেলেছে সে কথা খুবই সত্য, ফ্রান্সও তাকে মেরে ফেলেছে খুবই সত্য, কিন্তু আমরা কিন্তু আমেরিকা বা ফ্রান্সের পুলিশকে কোনোদিন ক্রস ফায়ার করতে দেখি নাই, কোনদিন এই শব্দ ব্যবহার করতে দেখি নাই বন্দুক যুদ্ধতে, যে সে একা লোককে নিয়ে যাবে একটা দেশে 272 না ক্রস ফায়ার আপনি সন্দেহ করেন, ওটা নিয়ে আপনি সেজন্য আমি পুলিশকে সন্দেহ করি যে পুলিশ কাউকে ধরে নিয়ে যেতে পারে। টু ডিফারেন্ট থিং। না না, এই জন্য জঙ্গিদের ক্ষেত্রে ক্রস ফায়ার প্রযোজ্য না এই সন্দেহ। ক্রস ফায়ার অন্যান্য পলিটিক্যাল কারণে বাংলাদেশে অন্যান্য গভর্নমেন্টরা বিভিন্ন সময় করেছে। আই এম এগেইনস্ট ক্রস ফায়ার অ্যাজ আ সিটিজেন, আই এম নট ইন ফেভার, নো বাট ক্রস ফায়ার ডাজ নট আপনি জাস্টিফাই জঙ্গি সিচুয়েশন। আপনি অন্যান্য ইস্যুতে ক্রস ফায়ার নিয়ে এসে বলেন যে ধরা উচিত, এই আমি বুঝলাম, কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে এখানে তো সেটা বলি নাই, এখানে কোনো প্রশ্নই আসে না। জি, একটু আমি এড করতে চাই, যেমন কি পুলিশের ব্যাপারে, যেমন পুলিশ এই যে গুলশানের ব্যাপারে সেখানে একজনের প্রশ্ন আছে সালাউদ্দিনের নামে, আরেকজন রেজাউল করিম, সে সৎ সজ্জন অফিসার, ন্যায়নিষ্ঠ ভাবে গেছে, যখন পুরস্কারটা দেওয়া হলো দুর্নীতিবাজ আর রেজাউল করিমকে একই সমান টাকা দেওয়া হলো, এতে করে পুলিশ ভালো পুলিশের উৎসাহ হয়। আমার মনে হয় একটু সালাউদ্দিন আমার কথা না, প্রাইভেটলি যে জিজ্ঞাসা করেন হাফিজ এইকে, এটা কিন্তু আমি বিনয়ের সাথে একটু প্রোটেস্ট করি। আমি বলি আপনাকে যারাই সিটিজেনদের মধ্যে কত ছিল মিরপুরের যখন ওসি ছিল কথা থাকা না দায়িত্ব পালনরত অবস্থায় কথা থাকা, এটা কি কনক্লুসিভলি বলা যাবে? জি জি, একজন জীবন দেওয়ার শহীদ হয়েছে, সে তাকে এভাবেই আমরা দেখব। এবং আমরা যখন কখনো কখনো পুলিশ আইনের প্রয়োগ করে, সঠিক প্রয়োগ করে ক্ষেত্র বিশেষে, এবং আপনি আমাদের দেশে ফেয়ারনেস এর ইয়েটা কি, আন্ডারস্ট্যান্ডিং কি, আপনার পক্ষে আসলে ফেয়ার, বিপক্ষে গেলে ফেয়ার না, পুলিশ ফেয়ারলি আইন প্রয়োগ করবে, তখন আপনি এগেইনস্টে চলে যাচ্ছেন। এই এক্সাম্পল আছে। কাজে এটা আমার মনে হয় বিষয়ের কথা বলি, জীবিত ধরতে পারলে আমাদের জঙ্গি দমনটা সহজ হবে। অবশ্যই হবে, এটা পুলিশও বুঝে, তাই আমরা বুঝি না, তার প্রমাণে কথা হচ্ছে না। যেমন নারায়ণগঞ্জের ব্যাপারটাই ধরেন, এরা যদি আমি যদি তাকে 20 দিন না খায় রাখি, সে সার্জার এমনি করে না, এটা নাও হইতে পারে, সেই ক্ষেত্রে জঙ্গিদের ক্ষেত্রে এই ঝুঁকিটা নেওয়া যাবে কিনা, তাকে 20 দিন বাঁচিয়ে রাখা, তার যে নেটওয়ার্ক, তার যে যোগাযোগ, তার যে নাশকতা করার ভূমিকা, নাশকতা চাকরি আমি ধরে ফেলে তাকে রুমের মধ্যে আটকেছি, আমি বাকি সব কাটা যেতে পারি, আর ভাইফার আর অমুক কতটা করে যোগাযোগ করবে সে ওখান থেকে